তো আজকে হুএমআই টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে আমি মাঝে মধ্যেই কথা বলি, বহুদিন আগেও কথা বলছিলাম। আমার এই টপিকটা অনেক ভালো লাগে, তাই আমি করি। একটু ডিপ হবে, যদি শোনা ইচ্ছা থাকে শুনতে পারো, আর না ইচ্ছা থাকলে বের হয়ে যাও, সমস্যা নেই। তো দেখো, জিনিসটা হইতেছে তোমার বুঝার ক্ষেত্রে বুঝবা, কিন্তু যখন তুমি কাজ করবা তখন তো তুমি ঠিকই আছো। মানে একটু বুঝার লাগে, যদি আমরা বুঝি যে আমরা আসলে কি, কারণ আমরা ঘুমায় পড়লে কি করি ওটা তো আমরা জানি না। আমরা যত কিছুই বলি ওটা আমরা 100% জানি না। তখন কত হইতেছে, আমি আস্তে আস্তে ডিপে যাই। একদম সিম্পল, আগের উদাহরণ আবার দিব। যে আমি শার্টটা খুলে ফেললে যদি না মারা যাই, তার মানে এই শার্টটা আমি না। যে জিনিসটা ছাড়া আমি আসি ওইটা আমি না। যেমন চশমাটা খুলে রাখলাম টেবিলে, তারপর আমি চশমা ছাড়া আছি, তাই বলা যায় যে এই চশমাটা আমি না। তো ঠিক একইভাবে দেখো, তুমি পঙ্গু হয়ে যাবে, ঠিক আছে? উদাহরণ দিতেছি জাস্ট। তোমার হাত পা দুইটা যদি বাঁধো দাও, তাও তুমি আসো। মনে করো তোমার একটা হাত কেটে গেছে, তোমার সামনে রাস্তায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, তখন তুমি এটা বলবা না ভুলেও যে এই হাতটা আমি। তখন বলবা এই হাতটা আমার বডির একটা পার্ট ছিল, কিন্তু এখন নাই। তো এই সিম্পল জিনিসটা দ্বারা তুমি পঞ্চ ইন্দ্রিয়কে বাদ দিতে পারো। তো মজার জিনিস হইতেছে, আমাদের চোখ দুর্বল হয়, কিন্তু আমাদের সাইট সেটা সেম তোমার আমার, যেটা অ্যাওয়ারনেসের মাধ্যমে হয়। এখন মানে বিষয়টা আস্তে ধীরে বুঝো যে তোমার দেখা আমার দেখা সেম, জাস্ট ডিফারেন্স হইতেছে ইনস্ট্রুমেন্টে। যদি ফেসটা একটা ইনস্ট্রুমেন্ট মনে করে, যে চোখ, নাক, জিহ্বা, ত্বক সব কিছুই ইনস্ট্রুমেন্ট, তো সব কিছু বাদ দিলেও তুমি আসো। লাস্ট যেটা আমরা নিজেদেরকে বুঝবো যে একটা বান্ডেল, মেমোরির একটা বান্ডেল। মেমোরি কি? ল্যাঙ্গুয়েজ। দেখো, আমরা ল্যাঙ্গুয়েজটা যদি বাদ দিই, তাহলে আমরা চিন্তা করতে পারবো না। আমরা বাংলা, ইংরেজি আর হিন্দি এই 3 ভাষা জানি হালকা পাতলা, এই 3 ভাষাতে আমরা চিন্তা করতে পারি। এখন যদি তুমি কোনো চাইনিজ বা জাপানি ভাষা শোনো, তুমি কিছু বুঝবা না। তো আমরা আমাদের এক একজনের মাথায় বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেট হয়ে আছে। এই ল্যাঙ্গুয়েজের কারণে আমরা ছোটো থাকতে এটা জানতাম না আমরা ছেলে নামে, আমাদের নাম কি, আমাদেরকে মুখস্থ করেছে যে তোমার নাম এইটা, তোমার নাম এইটা। তো ল্যাঙ্গুয়েজ যদি বাদ দাও, জিনিসটা অনেকটা এরকম, সিনেমায় দেখছো নাকি জানি না, যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মেমোরি লস হয়ে গেছে, একদম বাচ্চার মতো হয়ে গেছে। তো জিনিসটা আরেকভাবে দেখানো যায়, সেটা হচ্ছে মনে করো আজকে 2টা বাচ্চা জন্মাইছে, ওই 2টা বাচ্চার ভিতর থেকে মনে করো যে দেখতেছে, শুনতেছে, তারা সেম ওই 2টা বাচ্চার ভিতর থেকে। ডিফারেন্স হয় যখন তারা বড় হয়, ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে। কিন্তু আজকে 2টা বাচ্চা জন্মালে ওই 2টা বাচ্চার অ্যাওয়ারনেস, দেখা, শোনা, বলা, ওইগুলা নিয়ে চিন্তা করা না, জাস্ট দেখা, শোনা, বলা, এগুলো সেম। তো বলা যাইতে পারে যে আমরা হইতেছে আসলে কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, যেটা একটা বাচ্চা জন্মাইলে হয়, অথবা একটা বাচ্চা ঘুমায় পড়লে হয়, বা আমরাও ঘুমায় পড়লে যেটা থাকে, ওটা হচ্ছে পিওর কনসিয়াসনেস। ওই টাইমে মেমোরি থাকে না। আমরা মেমোরির কারণেই এই টাইমের বিষয়টা বুঝতে পারি, যে পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে, এটা পুরোটা মেমোরির কারণে। এখন যদি মেমোরি লস হয়ে যায়, সে কোমাতে থাকে যায়, তার কাছে 1 সেকেন্ড যেই জিনিস, মানে 1 সেকেন্ডও কিছু না, তার কাছে কোনো সময়ের কনসেপ্টই নেই। মানে আমরা যখন ঘুমাই পড়ি, তখন আমাদের সময়ের কনসেপ্ট থাকে না। আমরা আমাদের ব্রেইনে, মানে আমি চিন্তা করে কইতেছি সব কিছু, আমি কিছু জানি আর কিছু এবার চিন্তা করে বলতেছি। ভুল হইতে পারে, হুদাই কথা হইতে পারে, তাই বলছি। মজা লাগলে শোনো, না মজা লাগলে এত চাপাচাপির কিছু নাই, আর অনেক ভিডিও আছে, ওগুলো দেখতে পারো। তো এই পিওর কনসিয়াসনেসকে কি আমরা বুঝতে পারি? বুঝার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি কান অফ করে, এটা কোনো সাউন্ড না, চুপ হয়ে যদি একটা জায়গায় বসো। এখন আমরা বুঝি 2টা জিনিস, একটা হইতেছে শব্দ, আর একটা হইতেছে সাইলেন্স, যেখানে কোনো শব্দ নাই। কারণ তুমি যেখানে শব্দ নাই, ওইখানে যদি চুপ করে বসতে পারো, ওইখানেও তুমি একটা সাউন্ড না, ওটা এখনো চলতেছে ব্যাকগ্রাউন্ডে, একটা কিছু পাবা। সেটা হইতেছে মনে করো অনেকটা এরকম একটা সাউন্ড, যেটা কানের কাছে বোমা টোমা ফাটলে একটা সাউন্ড শোনা যায় না, এটা এখনো আছে। তো হইতে পারে যে সব কিছু বাদ দিলে যে জিনিসটা থাকে, ওটা এখনো আছে, ওই জিনিসটা আমরা, যেটা কনসিয়াসনেস। অনেক কিছু।